আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবসময় তো ভালো ভালো কথাই বলি, চলেন দেখেন আজকের ভিডিওটা কেমন হয়। ড্রেস দেখাবো, তো চলেন ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে একটা ড্রেস আমার নষ্ট হয়ে গেছে, সেটা দেখাবো। একটা না, দুইটা ড্রেস নষ্ট হয়েছে। তো নষ্ট হওয়ার ড্রেসগুলো আমি কি করি সেটা দেখাই আপনাদের, চলেন দেখতে থাকুন। আর অনেকগুলো কাপড় উঠে এসেছে, যেগুলো এখন আমি দেখব। ভালোভাবে দেখা হয়নি, কর্মী বোন মাত্রই দিয়ে গেল, ওই তো টেবিলের উপর রেখেছি। চলেন, কাজ করতে গেলে যে কত ড্রেস নষ্ট হয়। নষ্ট হওয়ার ড্রেসগুলো আমার আশেপাশের ভাবিরা বেশি নাই, তো আজকে দেখাবো আপনাদের। চলেন কাপড়গুলো আগে ফিনিশিং দিই। সবগুলো কাপড় আজকে এসেছে এগুলো, আর এই কাপড়গুলো আমি রেডি করেছি, এগুলো ডেলিভারি যাবে। এখান থেকে একটা ড্রেস নষ্ট হয়েছে, এই ড্রেসটা নষ্ট হয়েছে, দেখাবো কিভাবে নষ্ট হলো। আর এর মধ্যে আছে একটা ড্রেস, এর মধ্যে থেকে একটা ড্রেস নষ্ট হয়েছে। তো চলুন দেখতে থাকুন আপুরা। এই কাপড়গুলো আমার আজকে আসছে, আমি ভালো করে দেখি না, এখনো ফিনিশিং দিইনি, তো ফিনিশিং দিব, দেখব। আর এগুলো রেডি করে নিয়েছি, তো এখন লাস্ট ফিনিশিংয়ে যখন দেখছি তখন দেখি আমার এই ড্রেসটা নষ্ট হয়েছে। এগুলো সব একজন আপুরই অর্ডার, এখানে দুটো সিঙ্গেল ওড়না আছে, আর এগুলো সব ওয়ান পিস। ভিডিও করা আছে, আমি দেখাবো আপনাদের ডিজাইনগুলো। তো এই লখনৌ ড্রেসটা এত সুন্দর, দেখেন সেলাইয়ের ফিনিশিং দেখছেন, কত সুন্দর সেলাইয়ের ফিনিশিং। তো কোথায় নষ্ট হয়েছে, আমি যখন ভিডিও শ্যুট করতে গেছি তখন এটা বুঝতে পেরেছি যে এত বড় সমস্যা। এই যে দেখেন, কাজ করতে গেলে এরকম হয়। হ্যাঁ, এখানে না কাপড়ের বিধা ছিল, তারপরও কাজ করতে যেয়ে একটু বেশি ফেসে গেছে। এই কাপড়টা ওয়াশ করেছি, ওয়াশ করার পরে আরও বেশি হয়ে গেছে। দেখেন একদম মাঝখানে এরকম কিন্তু অনেক ড্রেস আমার নষ্ট হয়। এই যে দেখেন, এটা কিন্তু ভয়েল কাপড়, এটা হলো প্রাইড নয়, ভয়েল কাপড়। কাজ শেষ করার পরে দেখি এই অবস্থা। অবশ্য আমাকে ফোন দিয়েছিলেন যিনি প্রথমে দেখেছেন যে আপুটা কাজটা করেছেন, উনি আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওইটুকু জায়গা ফাঁকা রেখে বাকিগুলো করে নেন, আমি পরে দেখব। তো এখন পুরো জামাটা কমপ্লিট করার পরে আমি খেয়াল করছি, ভিডিও শ্যুট করতে গেছি তখন মনে পড়েছে যে মেয়েটা তো আমাকে ফোন দিয়েছিল, দেখি তো কী কাহিনী, দেখি যে এই অবস্থা। এই যে দেখেন, ক্যামেরায় কি আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন কত বড় কাটা। থেকে কাপড় নিয়ে এসে কাপড়টা আমি সরাসরি ছাপিয়ে ফেলেছি, আর ছাপানোর সময় খুব তাড়াহুড়োই ছিলাম। আর এটা কিন্তু আমার বাহিরের মেয়ে দিয়ে ছাপানো, সেও খেয়াল করেনি। বাইরের মানুষ দিয়ে কাজ করলে এরকম হয়, আর যদি নিজে ছাপাতাম তাহলে এটা বুঝতে পারতাম। যে দেখেন, এই জন্য ছাপানোর লোক আমি নিতে চাই না, এই জন্য ছাপানোর লোক আমি রাখি না। এটা যদি আমি নিজে ছাপাতাম তাহলে এটা বুঝতে পারতাম, তখনই আমি কাপড়টা চেঞ্জ করে নিতাম। দেখেন, এটার সমাধান থাকতো যদি কাজ হওয়ার আগে এটা দেখতাম, তাহলে সাইড দিয়ে আমি কেটে এখানে চিকন করে বর্ডার লাইন দিয়ে তারপর আমি সেট করতাম, কিংবা এরকম একটা পাড় ফেলে দিতাম, দেখতে ভালো লাগতো। এটার কোথাও কোনো সমস্যা নেই, ব্যাক পার্টেও কোনো সমস্যা নেই, হাতাটাও ভালো, শুধু এই যে ফ্রন্ট পার্টের মেন জায়গাতে এরকম, এই যে হাতাও ভালো। এটা হাতা, এটা ভয়েল কাপড়ে। এখন কাস্টমার আপনার সাথে কথা বলবো। আর এখানে একটা সমস্যা দেখায় আপনাদের, এখানে কি একটা নষ্ট হয়ে আসলো, অন্যটা কি করে ফেলেছে মেয়েটা। এই যে দেখেন, এত সুন্দর সেলাইয়ের ফিনিশিং, তার মধ্যে কত বড় ছিঁড়ে ফেলেছে দেখেন। এই যে এটা ফ্রেম বাদিয়ে ছিঁড়ে ফেলেছে। আগে জানালে এই কাপড়টা আমি চেঞ্জ করে দিতাম, এই কালো কাপড়টা খুলে আর একটা কাপড় সেট করে দিতাম, কিন্তু আগে জানাইনি। ওর নাকি অর্ধেক কাজ হয়ে গেছে, তারপরে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এটা আমি দেখি কতটুকু রিপু করে ঠিক করতে পারি। আর এই ধরনের কাপড়গুলো আমি আমার আশেপাশের ভাবিদের কাছে সেল করি একটু কমে, মানে খরচটা যাতে ওঠে। মেয়েটাকে আমার মজুরি দিতে হয়েছে, যে মেয়েটা এটা সেলাই করেছে সেই মেয়েটা টাকার জন্যই সেলাই করে, সে খুব গরিব মানুষ, তার স্বামী হচ্ছে দিনমজুর আর সে এই কাজটা করে।
আর তো তাকে আমার মজুরিও দিতে হয়েছে। তো আমারও তো খরচটা তুলতে হবে, কাপড়ের দাম, সুতার দাম, তারপরে এই যে অ্যাপ্লিকের খরচটা, তারপরে যে মেয়েটা সেলাই করেছে তার মজুরি। তো শুধু খরচটা উঠাবো, এই ড্রেসগুলো শুধু আমি খরচটা উঠাই, ততটুকু খরচ ততটুকুই নিই।